হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে রান্না করব ডিম। তার জন্য ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি রসুন দিয়েছি, রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে জিরে দিলাম, জিরে বাটলাম, তারপরে লঙ্কা বাটবো। জিরে তুলে নেওয়ার পরে লঙ্কা বাটবো। লঙ্কাগুলো বেটে নিয়েছি, এখন তুলে নেব। এবার দিয়েছি গরম মশলা। গরম মশলায় একটু জল দিয়ে থেতো করে নেব, কারণ শক্ত তো, থেতো করে তারপরে বাটবো। এরপরে গরম মশলা বেটে নিয়েছি। মশলা বাটা শেষ। দেখো মশলাগুলো দেখে বাটা হয়ে গেছে। এবার প্রথম ডিমটা হাত দিয়ে তুলেছি, গরম লাগছিল, পরে খুন্তি দিয়ে তুলেছি, তারপরে হয়নি খুন্তি দিয়ে, পরেরগুলো সব হাতা দিয়ে দিল। ডিমগুলো ঠান্ডা করার জন্য ঠান্ডা জল দিয়েছি। তারপরে মা আর আমি দুইজনেই ডিমের খোসা ছাড়িয়ে নেব। দুজনেই ছাড়াচ্ছি। দেখো একে একে রাখছি থালের উপরে, সবগুলো বাছা হয়ে গেছে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। ওদিকে তেল গরম হয়ে গেছে, এবার তেলে দেবো ভেজে নেওয়ার জন্য। উল্টিয়ে নিচ্ছি যাতে চারিপাশ ভালোভাবে ভাজা হয়, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। সেই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, তারপরে বেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। তারপরে লাল লাল হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা আলু, জিরে বাটা আর লঙ্কা বাটা, সামান্য লবণ, মানে পরিমাণ যতটা লাগে, আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করতে দেবো। যাতে তেল ছেড়ে ছেড়ে আসছে। তেলটা হয়ে গেছে, এবার জল দেবো পরিমাণ অনুযায়ী। জল দেবো, যেহেতু সিদ্ধ করে রাখা, বেশি জল দেওয়া যাবে না। দেখো হয়ে গেছে। এবার যখন ফুটতে দেবো, ফোটা হয়ে গেছে, এবার গরম মশলা দেবো, তারপরে তরকারিটা নামিয়ে দেবো। এই যে তৈরি হয়ে গেলো আলু দিয়ে ডিমের তরকারি। ভালো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।